আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন, এই শহরে আমাদের এক ব্যবসায়ী ভাই গোরাসাদ দাস রোডে তার একটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। তো উনি কাজের ফাঁকে ফাঁকে উনি কৃষি করছে, এবং এই কৃষিটা কিন্তু এই শহরেই কৃষিটা করছে উনি ওনার দোকানের সামনে একটি জায়গা ভদ্রলোকের পরিত্যক্ত। তা উনি তো আসলে একজন কৃষিবিদ না, ব্যবসায়ী, কিন্তু উনি গ্রামীণ ছেলে। ওনার বাড়ি কর্ণকাঠি, স্থানীয় ছেলে, অভিজাত্য ফ্যামিলির। তারপরও দেখেন ওই দোকানদারি ফাঁকে ফাঁকে সে খালি জায়গাটাতে পুঁই শাক, লাউ শাক, বিভিন্ন ধরনের সবজি, বেগুন, মানে যেটা যে পাট শাকগুলি দেখতেছেন এই লাগিয়েছে কিছুদিন আগে, করল্লা, মানে তারপরে আপনি করলা গাছ, তারপর পেঁপে গাছ, সোজা কথা একটি সুন্দর কৃষি আবাদের মতো পরিচিত মানে তৈরি করছেন এখানে। মনে হয় গ্রামীণ পরিবেশ, আসলে ভাই এটা কিন্তু শহর। তো আমরা ওনাকে দেখতেছি উনি গাছের পরিচর্যা করতেছে। তো আমরা একটু কথা বলবো ওনার সাথে। উনি গাছের পরিচর্যা করতেছে, আর কী করে উনি। আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার তো সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর দোকান, জি, তো এইখানে আপনি কী করতেছেন এখন? এখানে আমি কাজের ফাঁকে ফাঁকে আমার এই সামনে একটা পরিত্যক্ত জমি ছিল জি নাসিম ভাইয়ের। জি। তো ওই জায়গাটা আমি একটু পরিষ্কার করে কিছু কৃষি করছি। হ্যাঁ যেমন চাল কুমড়া, বর্তমানে চাল কুমড়া গাছ আছে। হ্যাঁ এর আগে লাউ ছিল, কুমড়া ছিল, হ্যাঁ পেঁপে ছিল, হ্যাঁ তারপরে পালং শাক, হ্যাঁ পুঁই শাক, বোম্বাই মরিচ, হ্যাঁ তারপরে দেশীয় কাঁচামরিচ, তারপর বটবটি, বেগুন, টমেটো, হ্যাঁ, তারপরে করল্লা, বিভিন্ন ধরনের কৃষি, বিভিন্ন ধরনের সবজি, যেটা গ্রামগঞ্জে মানুষে চাষ করতো বা বর্তমানে করে, কিন্তু আমি তো বর্তমানে শহরে থাকি, গ্রামে যাওয়ার তেমন সুযোগ হয় না। জি। তাই যেহেতু শহরে থাইকা একটু সুযোগ পেয়েছি, এবং কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় দুপুরবেলা বা খুব সকালবেলা বা রাত্রেবেলা দোকান বন্ধ করার পরে, জি হ্যাঁ, তাই চেষ্টা করছি আমি যে কৃষি ফলানোর। আল্লাহর রহমতে আমার চেষ্টা সফল হয়েছে, হ্যাঁ, এবং সব প্রকারেরই সবজি হয়েছে। কী কী সবজি করছেন আপনি ভাই? আমি এই যে দেখেন বর্তমানে করল্লা আছে, আচ্ছা এরপরে এই যে পেঁপে গাছ আছে, আচ্ছা বটবটি আছে, আচ্ছা তারপরে এই যে পাটের শাক, আচ্ছা পুঁই শাক, আচ্ছা বেগুন, আচ্ছা। এটা কি আপনি নিজে খান না অন্য কেউ দেন না বিক্রি করেন? না, এটা আমি বিক্রি করি না। এটা যেহেতু আমি পরিশ্রম করছি, কিছু ইনভেস্ট করছি, এটা আমার হলো শখ। শখ। কিন্তু আমার এলাকায় যারা মোটামুটি যাদের সাথে ভালো সম্পর্ক বা সম্পর্ক ছাড়াও যদি কেউ এসে বলছে যে ভাই একটু সবজি দেন বা শাক দেন, তাহলে বলছি যে নেন, বা আমি যদি সুযোগ পাইছি তাহলে আমি কেটে তাদেরকে দিয়েছি। তারা সবাই সন্তুষ্ট যে এই শহরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশে কৃষি করছে এবং আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, তাতে তারাও অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা প্রশ্ন করি আমি, সেটা হলো আপনাদের যে কৃষি, এই যে কৃষি আপনি অনেকে করে ছাদ কৃষি, কিন্তু আপনি তো ছাদ পান না, আপনি এই জায়গাটা পাইছেন অল্প জায়গা, কিন্তু এই অল্প জায়গার ভিতরে আপনি উৎসটা আসলো কী জন্য বলেন তো? উৎসাহটা আসলো, আমি ছোটোবেলা থেকেই শাকসবজির প্রতি আমার মোটামুটি একটা শাকসবজি কৃষি করার একটা মানসিকতা ছিল বা করছি। জি। তাই এখন যদিও বয়স হয়ে গেছে বা সুযোগ পাই না, এর ফাঁকেও একটু সুযোগ পেয়েছি, জি। হ্যাঁ, তাই আমি এই উদ্যোগটা নিয়েছি। আচ্ছা দেখেন দর্শক, আপনি তো চেষ্টা করেন নিজের যে ফলাদি, যেমন এই আপনার লাউ, সিম, বটবটি, এই ধরনের যে গাছগুলি আছে, এগুলি আমার মনে হয় নিজের যেটা খাওয়ার জন্য যেটা লাগে সেটা তো ইচ্ছে করে লাগানো যায় সিজনে, নাকি? জি, অবশ্যই অবশ্যই। এবং এই লাউ শাক, এটা প্রচণ্ড দাম, ঠিক না? কুমার, এগুলি তো বেশি একটা জায়গা লাগে না, ইচ্ছে করলে অল্প জায়গায় ওইগুলো করা যায়, নাকি? না, তারপর সবচেয়ে বড় কথা যে ক্রয় করা জিনিস, সার দিয়ে উৎপাদন করা জিনিস, আর এটা যে প্রাকৃতিক সারের মাধ্যমে প্রাকৃতিক সার প্রয়োগ করে, যেমন কিছু গোবর সার, কিছু পরিত্যক্ত মাটির সার, পচা মাটির শাক, হ্যাঁ, এটা যে এত পরিমাণ গাছ বৃদ্ধি পায়, হ্যাঁ,
এবং শাকসবজি যে এত পরিমাণ সুস্বাদু হয় সেটা কিন্তু অন্য যে ইউরিয়া সার বা দিলে সেটা হয় না। আচ্ছা লিটন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গোরাসাদ দাস রোড মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোরের একজন মালিক এবং উনি কিন্তু একজন ব্যবসায়ী। উনার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। তারপর আমরা দুপুরবেলা দেখলাম যে উনি এখানে গাছের পরিচর্যা করতেছে। তো দেখেন, আপনিও চেষ্টা করলে আপনার বাড়ির পাশে আঙ্গিনায় ছোটো জায়গা থাকুক বা যদি ছাদের জায়গা, ছাদ কৃষি এগুলি করতে পারেন এবং নিজের খাবার, প্রাকৃতিক যে খাবারগুলি আছে, হ্যাঁ, শাকসবজি এগুলো উৎপাদন করতে পারেন। আমরা এই ভাইকে দেখে আসলে উৎসাহ লাগলো। তাহলে লিটন ভাই, আপনার সময় নষ্ট করলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আপনার এই দেখা থেকে উৎসাহ হবে নাকি? না না, আপনাকে ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় আমার পিছনে নষ্ট করছেন এবং আমার এই উদ্যোগটা যে দর্শকের কাছে ছড়িয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।